আচ্ছা, বিয়ের পর আপনি চাচ্ছেন আপনাদের কাবিনের টাকা বা দেনমোহরের টাকাটি বাড়ানোর জন্য, এটি কি বাড়ানো সম্ভব? জি, বাড়ানো সম্ভব। আজকে আমি এই জিনিসটি বিশ্লেষণ করব, কিন্তু তার আগে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে বলে যাবেন যে কে কে কাবিনের টাকা বাড়াতে চাচ্ছেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। এখন ধরা যাক আপনাদের বিয়ে হয়েছে প্রায় 10 বছর আগে। তখন আপনি বিয়ের কাবিননামায় আপনার দেনমোহরের টাকা উল্লেখ ছিল মাত্র 60,000 বা 50,000 টাকা, কিন্তু বর্তমান সময়ে এসে আপনি বুঝতেছেন যে এই টাকা আসলে আপনার আর্থিক নিরাপত্তা কোনো কিছুই না। একটি সামাজিক নিরাপত্তার জন্য এবং আর্থিক নিরাপত্তার জন্য কাবিনের টাকা বর্তমান সময়ে 2-3 লাখ টাকা এটা দেয়া যায়, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন কাবিননামার টাকাটি বাড়াতে। আপনি কি বউ হিসেবে কি আপনি একপাক্ষিক কাবিননামার টাকা বাড়াতে পারবেন দেনমোহরের টাকাটি? না। এক্ষেত্রে যদি আপনার স্বামী আপনার সাথে সম্পৃক্ততা বা একাত্মতা পোষণ করে, তাহলে কিন্তু আপনি কাবিনের টাকা, কাবিনের যে দেনমোহরের টাকা আছে সেই 50-60 হাজার টাকাকে কিন্তু 5-6 লাখ বা 10 লাখ টাকাও করতে পারবেন। সেক্ষেত্রে পূর্বের যে কাবিননামাটি আছে সেই কাবিননামা কিন্তু বাদ দিতে হবে না। আপনি যদি সহজ উপায়ে করতে চান তাহলে 300 টাকার একটি চুক্তিপত্র বা স্ট্যাম্প পেপার নিয়ে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আইনজীবীর মাধ্যমে কিন্তু চুক্তিপত্র করে আপনি নতুন কাবিননামার যে টাকাটি দিতে চাচ্ছেন, কেন সেই টাকা 5-10 লাখ টাকা দিতে চাচ্ছেন সেই কারণ উল্লেখ করে কিন্তু স্ট্যাম্প পেপারের মাধ্যমে আপনি কাবিননামার যে দেনমোহরের টাকাটি ছিল সেই টাকা কিন্তু বাড়াতে পারবেন। আগের কাবিননামা কিন্তু বাদ দেয়া লাগবে না। সেক্ষেত্রে চুক্তিপত্রের মাধ্যমেই শুধু কিন্তু আপনি কাজটি করতে পারবেন। যে কোনো আইনি পরামর্শের জন্য আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি ঢাকা জজকোর্টের একজন শিক্ষানবিশ আইনজীবী। যে কোনো আইনি পরামর্শের জন্য কল বা মেসেজ করবেন, আমার নাম্বার উপরে দেয়া আছে। ধন্যবাদ।